যুব শক্তি প্রকল্পের টাকা কারা পাবেন কারা পাবেন না। যুব শক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে, এই টাকা পেতে হলে কত বছর বয়স হতে হবে, নতুন সরকারি ঘোষণা অনুযায়ী যুব শক্তির টাকাকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দিবে, পুরনো সরকারের বেকার ভাতার মতোই কি শর্ত রয়েছে এই সরকারের, এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলের ভিডিও দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা জানেন যে আগের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের সূচনা করেছিলেন। তাতে দেখা গেছে প্রতি মাসে ১৫০০ টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে। বর্তমানে বিজেপি সরকার অর্থাৎ বর্তমানে মুখ্যমন্ত্রী তথা মাননীয় শুভেন্দু অধিকারী অনেক সভা করেছিলেন, তাতে ঘোষণা করেন বেকাররা প্রতি মাসে ৩,০০০ টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। তো বর্তমানে সরকার যুব শক্তি প্রকল্পের সূচনা করেছেন। এই যুব শক্তির টাকা কিভাবে পাবেন এখনো পর্যন্ত কোনো ধরনের সরকারি আপডেট নেই। এই যুব শক্তির টাকা কি আগের সরকারের যুব সাথী প্রকল্পের লিংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠাবে সরকার? এই যুব শক্তি প্রকল্পের জন্য বয়স হতে পারে ২১ বছর থেকে ৪০ বছর। আগের সরকার যুব সাথীর টাকা ৫ বছর অবধি দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু বর্তমান সরকার যুব শক্তি প্রকল্পের জন্য যতদিন আপনি চাকরি পাবেন না ততদিন অবধি এই টাকা পাবেন। এবার আসা যাক কিভাবে আবেদন করবেন। দেখুন, আগের সরকার যুবসাথীর জন্য অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি রেখেছিলেন, কিন্তু বর্তমান বিজেপি সরকার অনলাইন পদ্ধতিকে বেছে নেবেন। যেমনটা লক্ষ্মীর ভান্ডার পোর্টাল বন্ধ করে নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল চালু করেছেন, সেই রকম ভাবে যুব শক্তি প্রকল্পের ভান্ডার চালু করবেন। সেই পোর্টালে আপনারা আবেদন করতে পারবেন। এবার ডকুমেন্টস কি কি লাগবে এই প্রকল্পের জন্য, যেমনটা যুবসাথী প্রকল্পের জন্য ডকুমেন্টস লেগেছিল ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং 10 পাস সার্টিফিকেট, এই ধরনের ডকুমেন্টস লাগবে। তবে এই সরকার হয়তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের কথাও বলতে পারেন, অর্থাৎ যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকবে তারা আবেদন করতে পারবেন। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি করেননি। এবার প্রশ্ন হলো, যারা যুবসাথী প্রকল্পে টাকা পেয়েছেন তাদেরকে আবারও নতুন করে যুব শক্তি প্রকল্পের জন্য আবেদন করতে হবে। তবে এই বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে আগের সরকার খুব তাড়াতাড়ির মধ্যে যুবসাথী আবেদনের ফর্ম নিয়েছিলেন। তাতে দেখা গেছে যে অনেকেই ২ মাসে টাকা পেয়েছেন, অনেকেই ১ মাসে টাকা পেয়েছেন, আবার কারো আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। এমনও কিছু তথ্য পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাও আবেদন করে যুবসাথী টাকা পেয়েছিলেন। তো এই বিষয়গুলো কিন্তু বর্তমান সরকার খতিয়ে দেখছেন, কারণ এই সরকারের বার্তা অনুযায়ী আপনি যদি একবার যুব শক্তি প্রকল্পে টাকা পান তাহলে যতদিন না পর্যন্ত আপনি কোনো সরকারি চাকরি পাবেন ততদিন পর্যন্ত আপনি এই প্রকল্পের জন্য ৩,০০০ টাকা করে পাবেন। সুতরাং এই সরকার আবেদনের পুঙ্খানুপুঙ্খানু তথ্য খুঁটিয়ে দেখবেন। অনেকে হয়তো ডকুমেন্টস এডিট করেছেন, অর্থাৎ ফেক সার্টিফিকেট আপলোড করেছেন। তো এই ভুলগুলি ধরার জন্য আবারও পুনরায় আবেদন করতে হতে পারে। এমনটি হতে পারে যে আপনাকে আবারও ডকুমেন্টস আপডেট করতে বলা হতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আপনি আগে সরকারে যুবসাথী টাকা পেয়েছেন কিন্তু এসআইআর প্রক্রিয়া আপনার ভোটার কার্ডটি ডিলিট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি যুব শক্তির টাকা পাবেন না। তার জন্য আবারও সরকার ডকুমেন্টস আপডেট করতে বলতে পারে। এবার কেউ হয়তো সিএতে আবেদন করেছেন অথবা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা কিন্তু টাকা পাবেন। যখন এই ট্রাইব্যুনাল এবং সি এর আবেদন রিজেক্ট হয়ে যাবে তখন আপনি কিন্তু আর যুব শক্তি টাকা পাবেন না। এবার আসা যাক এই যুব শক্তি আবেদন কবে থেকে শুরু হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে নতুন সরকারের 2টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে, কিন্তু যুব শক্তি প্রকল্পের ব্যাপারে কোনো ধরনের আপডেট দেয়নি সরকার। তবে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, পরে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে কোনো আপডেট আসে কিনা সেটি অপেক্ষামান। এবার আসা যাক যুবসাথীর টাকাকে জুন মাসে পাবেন নাকি এই মাসেও বেকার ভাতার কোনো টাকা পাবেন না। দেখুন, এই বিষয়ে সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের আপডেট দেয়নি। তো বন্ধুরা, আপনারা যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য প্রস্তুত থাকবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। আপনারা যারা এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই এই মনিকা ডিজিটাল সেবা কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এই ধরনের আপডেটের ভিডিও পেতে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে। বাই বাই।